সে যদি একটা প্রেগনেন্টের ছবি নিয়ে এসে ঢোলের ছবি নিয়ে এসে একটা মানে লজ্জাজনক একটা মেয়ের জন্য একটা আর্টিস্ট হিসাবে বা একটা মেয়ের জন্য সেই ছবি যদি সারা বিশ্বের মানুষকে দেখাইতে পারে একটা কাবিননামা কেন দেখায় না? আপনার কি মনে হয় বুবলি এতটা বোকা? সাকিব ভাইয়ের আর অপু দিদির যে কাবিননামা সেটা তার বাসায় আছে, তা নাহলে তার ওই যে ডিভোর্সের প্রক্রিয়া হতো না। বিয়ে যদি না হতো তাহলে ডিভোর্সের প্রক্রিয়া তো হয় না একটা কাবিননামা ছাড়া। আর বুবলিকে আমি যে 2021 সালে বললাম বিয়ে হয়নি, এরপরে এখনও পর্যন্ত কি সে প্রমাণ দিতে পেরেছে? এবং প্রত্যেকটা যখন তার সাক্ষাৎকারে যে প্রেজেন্টাররা তার সাক্ষাৎকার নেয় তখন আমি দেখেছি অলওয়েজ সে অ্যাভয়েড করে। সে বলুক যে আমার উকিল ছিল এই, আমার সাক্ষী ছিল এই, একটা সাক্ষীর নাম বললে সমস্যা কি? সে যদি একটা প্রেগনেন্টের ছবি নিয়ে এসে ঢোলের ছবি নিয়ে এসে একটা মানে লজ্জাজনক একটা মেয়ের জন্য একটা আর্টিস্ট হিসাবে বা একটা মেয়ের জন্য সেই ছবি যদি সারা বিশ্বের মানুষকে দেখাইতে পারে একটা কাবিননামা কেন দেখায় না? আপনার কি মনে হয় বুবলি এতটা বোকা যে একটা কোনো ডকুমেন্ট রাখবে না? একটা যেভাবে সে ক্যামেরা ঘোরায় রেকর্ডিং করে সাকিবের সাথে বসলেই সেই ছবিটা আপলোড দিয়ে দেয়, আর সেখানে আপনার মনে হয় যে সাকিবের সাথে বিয়ে হবে অতটুকু প্রমাণ সে রাখবে না? 20 সালে কি মোবাইল ছিল না? আপনার কি মনে হয় সেখানে কি সাক্ষী ছিল না? এই পর্যন্ত বলে যে ওখানে তো দুজন সাক্ষী ছিল, এই নাম ছেলে বা মেয়ে বা এই সেই কোনো কিছু বলতে পারে না। সাকিব ভাইকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। বাংলাদেশ প্রতিদিনের এই ক্যামেরার সামনে আমি কথাটা বলে যাচ্ছি আমার দর্শকদের জন্য, সবাইকে এটা জানা উচিত। যেদিন অপু বিশ্বাস ক্যামেরায় জয়কে নিয়ে আসছে 2016 সালে, বারবার একটু পরপর আমি দেখেছি আমার নিউজের মধ্যে রেকর্ডিংগুলো আসছে, একটা স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকমের ঝগড়াঝাটি হয়, মারপিট হয়, আবার কি মিলে যায় না? সেখানে অনেক গালাগালি করে, সেটা তো আমার ঢোল পিটানোর কিছু নাই। সাকিব ভাই সে তখন বাংলাদেশের সুপারস্টার, তার ওই বউকে বাচ্চাকে অসহায় অবস্থায় দেখাটা আসলে এটা কিন্তু আপনি হাজব্যান্ড হিসেবে মেনে নেবেন না। আর সে মাত্র ঘুম থেকে উঠে ওই দৃশ্য দেখেছে, তার কেরিয়ারের কথা চিন্তা করেছে, তো এটা তখন ওই মুহূর্তে কি বলেছে সেটা তো বড় কথা না, সেটা আগের মতো অনেক কিছু বলতে পারে, তাই না? সেটাকে আপনারা কেন ধরে রাখছেন? দর্শকরা কেন এটা ধরে রাখছে? তারপরে যে সন্ধ্যাবেলায় মানে ইভিনিংয়ে শেরাটনে বা সোনারগাঁ হোটেলে প্রেস কনফারেন্স করে নাই পয়লা বৈশাখের একদিন আগে, সমস্ত সাংবাদিকদেরকে নিয়ে উনি কি জানায় নাই যে জয় আমার সন্তান, অপু আমার ওয়াইফ? এটা কি বলেনি? ইভেন দোষ অপু বিশ্বাস যখনই লাইভ শেষ করেছে কিছুক্ষণ পরে সাকিব খান লাইভে আসছে, কি বলেছে? জয় আমার সন্তান, মাশাআল্লাহ আমার ছেলে অনেক সুন্দর হয়েছে এবং আমার ছেলে তো আর অবৈধ না, এটা বলেছিল রেকর্ডিংয়ে। তখন সে রাগ থেকে বলেছে যে সে একজন সুপারস্টার হয়ে তার বাচ্চাটাকে অশুভভাবে দেখতে চায় না। একটু আগে তো বললাম হাজব্যান্ড ওয়াইফের অনেক মারপিট হয়, ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়, সেই অভিমান থেকে কষ্ট থেকে বলেছে, সেটাই আপনারা বারবার এটাকে নোটিশ করতেছেন, এটা ঠিক না। যখন সাকিব ভাই লাইভে এসেছে তখন কি সে সারা 16 কোটি মানুষকে জানিয়ে দেয়নি যে জয় আমার সন্তান তো আর অবৈধ না, অফকোর্স অপু বিশ্বাস আমার ওয়াইফ এবং অপু বিশ্বাস আমার সন্তানের মা হিসাবে তার সম্মান অনেক উপরে, বলেছে? এটা তো সবাই জানেন। এবং সাকিব ভাই নিজেই বলে যে অপু হচ্ছে আমার লাইফের একটা লাকি পার্সন। এবং সন্ধ্যাবেলায় সে প্রেস কনফারেন্স করে সমস্ত সাংবাদিকদের মাধ্যমে বলে দিল এবং তাদেরকে নিয়ে কথা বলল বউ বাচ্চা নিয়ে। বুবলিকে কি একবার এরকম প্রেস কনফারেন্স করে বলেছে এটা আমার ওয়াইফ? এই পর্যন্ত 5 বছর বাচ্চার বয়স, স্কুলে ভর্তি হয়েছে, এখনও পর্যন্ত বলেছে বুবলি আমার বউ?